গুড ইভিনিং বন্ধুরা, দ্য ম্যাথ ক্লাসরুমের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজ চ্যাপ্টার নাম্বার 13, ভেদ। ভেদ চ্যাপ্টার নাম্বার 13 এর আমরা 8 নম্বর, 9 নম্বর ও 10 নম্বর দাগের যে তিনটে অঙ্ক রয়েছে সেই তিনটে অঙ্ক এই পার্ট 7-এ আমরা করব। এর আগের যে 1 থেকে 7 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখার জন্য তোমরা আমার প্রিভিয়াস ভিডিওগুলো ফলো করো। তো চলো শুরু করা যাক। প্রথম অঙ্ক, 8 নম্বর অঙ্ক। দেখো, এর আগে যে আমরা অঙ্কগুলো করেছি সেগুলোতে ভাষার অঙ্ক ছিল, কিন্তু এভাবে ছিল না, একটু আলাদা ছিল। দেখো, 8 নম্বর অঙ্ক কি বলেছে। 8 নম্বর অঙ্কে আমাদের বলেছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কতদিনে চাষ করতে পারবে তা নির্ণয় করতে হবে। দেখো, লক্ষ্য করো, আমাদের এখানে কি কি জিনিস রয়েছে। একটা জিনিস রয়েছে কি, জন। আর কি রয়েছে, দিন। আর কি রয়েছে, জমি। তার মানে আমাদের কি কি রয়েছে, তিনটা ভেরিয়েবল রয়েছে, একটা জন, একটা দিন আর একটা জমি। আমরা যদি এই তিনটা ভেরিয়েবলের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করতে পারি, ভেদ সম্পর্ক, তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটা সহজে হয়ে যাবে। দেখো, তিনটা ভেরিয়েবলকে আমরা প্রথমে কি কি ধরি। দেখো, আমি ধরলাম প্রথমে কি ছিল, কৃষক। কৃষকের সংখ্যাকে ধরলাম পি জন। তারপরে দ্বিতীয় কি রয়েছে, জন। দিন সংখ্যা কতদিনে না 5 দিনে, দিন সংখ্যা আমি লিখলাম ডি দিন। দিন ওই জন্য ডি ধরলাম। জন মানে পপুলেশন পি ধরলাম। আর জমির পরিমাণকে আমি ডব্লু ধরলাম। তুমি এখানে যে কোনো ভেরিয়েবল ধরতে পারো, এক্স ওয়াই জেড ধরতে পারো, কোনো সমস্যা নেই। যাতে আমার ভুল না হয় সেই জন্য আমি, বা সুবিধা হয় সেই জন্য আমি পি, ডি ও ডব্লু ধরেছি। এবারে তিনটি বলা আছে, এবারে আমাদের কি করতে হবে না, ভেদ সম্পর্ক নির্ণয় করতে হবে। প্রথমে আমি জনটাকে স্থির করলাম, আমি দিন আর জমি নিলাম। দেখো, জন স্থির, লোক স্থির। 5 জনই কাজ করছে, আর কেউ কাজ করছে না। যত দিন বেশি হবে, আমি যদি দিন বাড়াই, আর জমির পরিমাণ কি বিঘাতে রয়েছে, 5 দিনে যদি 1 বিঘা জমি চাষ হয়, আমি যদি ওটাকে দিন বাড়াই, 10 দিন করি, তাহলে সেটা 2 বিঘা জমি চাষ হবে। কারণ দিন আর জমি কি সম্পর্ক রয়েছে, সরল সম্পর্ক রয়েছে। দেখো কি হচ্ছে, দেখো, কৃষকের সংখ্যা যদি স্থির থাকে তাহলে জমির পরিমাণ বাড়লে বেশি দিন লাগবে। অর্থাৎ দিন সংখ্যা ও জমির পরিমাণ কি আছে, সরল ভেদে রয়েছে। আমি কি লিখতে পারি, ডি ভেরিজাজ ডব্লু। আর এখানে কি না, পি মানে হচ্ছে জন, এটা কি না স্থির বা ধ্রুবক। হলো। এবারে দ্বিতীয় কেসটা কি রয়েছে, দ্বিতীয় কেসটা কি রয়েছে, দেখো, যদি জমির পরিমাণ স্থির থাকে, জমির পরিমাণ স্থির আছে, ডব্লু স্থির আছে। এবার দেখো, কৃষকের সংখ্যা যদি বাড়ে, আমার দিন সংখ্যা কম লাগবে। আমার 5 বিঘা জমি চাষ করতে হবে। আমি যদি লোক সংখ্যা বাড়িয়ে দিই, কিছু কম দিনে করে দেবে, আর লোক সংখ্যা কমালে বেশি দিন লাগবে। তার মানে কি, দিন সংখ্যার সঙ্গে কৃষকের সংখ্যা ব্যস্ত হতে রয়েছে। আমি কি লিখতে পারি না, ডি ভেরিজাজ 1/p, যেখানে ডব্লিউ কি না স্থির। দেখো, দুটো কেস হলো। একটাতে আমরা দিন সংখ্যার সঙ্গে আমরা প্রথমবারে বের করলাম জমির পরিমাণ। দিন সংখ্যা জমির পরিমাণ সরলভেদে রয়েছে। আর দিন সংখ্যার সঙ্গে কৃষকের সংখ্যা কিভাবে রয়েছে, ব্যস্ত ভেদে রয়েছে। এবারে আমরা কি করবো, যৌগিক ভেদের উপপাদ্য লাগাবো। দেখো, যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা কি পাই, যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা পাই, কি পাই না, ডি ভেরিজাজ ডব্লু বাই পি। যৌগিক ভেদে কি বলে, প্রথমটা ডব্লু উপরে রয়েছে আর পিটা নিচে রয়েছে, দুটোকে যদি একসঙ্গে করে দিয়ে কি হবে না, ডব্লুটা উপরে থাকবে, পিটা নিচে থাকবে। এটা যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা পাই। এটাকে আমরা কি দিলাম না, 1 নম্বর দিলাম। এবার দেখো, আমরা কি লিখতে পারি, যে ডি ভেরিজাজ ডব্লু বাই পি। আমি আগে কি করেছি, এটা সরিয়ে সমান আর ধ্রুবক। দেখো কি হলো, অতএব ডি সমান কে ইন্টু ডব্লু বাই পি। এখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। হলো। এটা অনেকবার আমরা লিখেছি, সববারই লিখতে হবে। দেখো, এই যে কন্ডিশনটা আমরা পেলাম বর্তমানে, এটাকে আমি দিলাম 2 নম্বর। এবার লক্ষ্য করো, আমার এখানে ভেদ ধ্রুবক কে রয়েছে। আমার প্রথম কাজ কি না, কে এর মান নির্ণয় করা। প্রত্যেকটা অঙ্কে প্রথম কাজ কি না, কে এর মান নির্ণয় করা। আমাকে বলেছে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে। তার জন্য আগে একদম কে এর মান নির্ণয় করতে হবে। আমার বলা আছে কি, 15 জন 5 দিনে 18 বিঘা জমি চাষ করে। প্রশ্নানুযায়ী প্রশ্নানুযায়ী আমি কি লিখতে পারি, ডি সমান দিন সংখ্যা কত, 5 দিন। আর কি, জমির পরিমাণ ডব্লু কত, 18 বিঘা। আর কি রয়ে গেল,
পি রয়ে গেল, পি জন, পি জন, জন কত 15, আর পি সমান 15। এদের মান, এদের মান 2 নম্বরে বসিয়ে পাই। 2 নম্বরে আমরা বসিয়ে কি পাচ্ছি, দেখো ডির মান কত 5, এর মান তো আমি বের করতে হবে, ডব্লুর মান 18 আর পির মান 15। দেখো কি হলো, কোনো কাটাকাটি যাচ্ছে, দেখো 5 3 15, 5 4 20, না 5 দিয়ে 3 দিয়ে দেখো, 3 6 18, 3 5 15, বা 5টা দিকে গুণ করে দেই, 5 গুণিতক 5 সমান 6k। আচ্ছা, এদিকে কত আসছে 25 সমান 6k, বা আমি লিখতে পারি কে সমান 6টা নিচে নামো, 25 6, কে এর মান পাওয়া গেল। এবার আমি চাই 10 জন কৃষক 12 বিঘা জমি কত চাষ করবে। এবারে দেখো 2 নম্বরে, 2 নং সমীকরণে 10 জন কৃষক, জন, জনটা কি ছিল আমার, দেখো পি, এখানে কত পি সমান কত 10, আর জমির পরিমাণ ছিল ডব্লু, ডব্লু সমান কত 12। সমীকরণে পি সমান 10 ও ডব্লু সমান 12 বসিয়ে পাই। কি বসিয়ে পাই আমরা, পি সমান 12, পি সমান 10, ডব্লু সমান 12, আর একটা কি আছে না কে সমান 25/6 বসিয়ে পাই। এবারে কি হলো ডি, ডির মান চাই, ডি আমি পাবো, পির মান কত, কের মান কত 25/6, 26/6 25/6, উপরে 25 নিচে 6, ইন্টু ডব্লুর মান কত 12, তার নিচে পির মান কত 10, আচ্ছা 6 দুগুণে 12, 2 5 10, 5 5 25, তাহলে ডির মান কত 25। এবারে কি ডি মানে দিন, লিখে দেবো যে 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে চাষ করতে পারবে। অতএব 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে চাষ করতে পারবে, চাষ করতে পারবে। আমাদের অঙ্কের প্রধান বিষয়বস্তু কি, না কোন ভেদে রয়েছে, দেখো এখানে দুটো সম্পর্ক রয়েছে, ওই জন্য আমরা একটা যৌগিক ভেদ উপপাদ্য আমরা কাজে লাগালাম। এতক্ষণ যে অঙ্ক যে করেছি আমরা, সেগুলো তো হয় সরল ভেদ নয় ব্যস্ত ভেদ, লিখে অঙ্কটা হয়ে গিয়েছে, কিন্তু এখানে দেখো আমরা যৌগিক ভেদ লাগালাম। আচ্ছা চলো পরের অঙ্ক চলো। এই অঙ্কটা আবার একটু অন্যরকম, দেখো অঙ্কটা কোথায় দেবো তোমরা বুঝতে পারবে। একটি গোলকের বলা আছে আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে, তাহলে এখান থেকে কি লিখতে পারি, প্রশ্ন অনুযায়ী, বা আমরা এখানে লিখতে পারি প্রশ্ন অনুযায়ী না লিখে, ধরি কি গোলকের আয়তন রয়েছে আর কি রয়েছে ব্যাসার্ধ রয়েছে, তাহলে গোলকের আয়তন, গোলকের আয়তনকে আমরা কি ধরলাম ভি, ভি কেন ধরি, ভি মানে ভলিউম, ভলিউম মানে আয়তন, ওই জন্য আমরা ভি ধরি, ঠিক আছে, এটা তোমার জানার জন্য জাস্ট বললাম। আর কি না ব্যাসার্ধ, আয়তন ভি আর ব্যাসার্ধ আর, আর কেন রেডিয়াস, রেডিয়াস মানে ব্যাসার্ধ, সেই জন্য তোমার বললাম ব্যাসার্ধ আর ধরলাম। এবার দেখো কি বলা আছে, প্রশ্ন অনুযায়ী গোলকের আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে রয়েছে। প্রশ্ন অনুযায়ী, প্রশ্ন অনুযায়ী গোলকের আয়তন, আমরা এখানে কি ধরেছি ভি, ব্যাসার্ধের তার সঙ্গে রয়েছে ত্রিঘাতের, ব্যাসার্ধ ত্রিঘাত ছাড়া কি না আর কিউ, আর ব্যাসার্ধ তার ত্রিঘাত মানে কত আর কিউ, 3 নম্বর ঘাত আর কিউ, ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে, সরল ভেদে রয়েছে। হলো, অতএব আমরা কি লিখতে পারি, ভি ভেরিজাস আর কিউ। হলো, বা কি লিখতে পারি, ভি সমান কি আর কিউ, এটাকে 1 নম্বর দিলাম, আর কি অশূন্য ভেদ ধ্রুবক, এটা অবশ্যই লিখতে হবে অশূন্য ভেদ ধ্রুবক। হলো, আমরা 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম, ভি সমান কে আর কিউ। এবারে নেক্সট পার্টে যাই, বলেছে যে 3টা ব্যাস বিশিষ্ট, দেখো ব্যাস বিশিষ্ট গোলক বলা হয়েছে, ব্যাসার্ধ নয় কিন্তু, আর এখানে অঙ্ক কিন্তু ব্যাসার্ধ রয়েছে, তো এই ব্যাস, এই ব্যাস আর এই ব্যাস বিশিষ্ট দৈর্ঘ্যের 3টা নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো, নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো কি হয় দেখি, বলা আছে কি গোলকের গলানোর আগে ও পরে আয়তন একই থাকে,
এবারে আমি ধরলাম, ধরি গোলক তিনটির ব্যাসার্ধ R1, ধরি গোলক তিনটির ব্যাসার্ধ যথাক্রমে R1, R2, R3 ও আয়তন যথাক্রমে V1, V2, V3। দেখো, অতএব R1টা কি, এটা কিনা ব্যাস, আর ব্যাসার্ধ কি, ব্যাসের অর্ধেক মানে হাফ ইন্টু এটা। এবার দেখো হাফ থাকলো, আর 1 পূর্ণ 1 এর 2 মানে কত, 2 ইন্টু 2 প্লাস 1, মানে উপরে কত রইলো 3/2 হলো। এটা কত রইলো না 3/4। এবার R2 কত, R2 একই রকম ব্যাসার্ধ বলেছে হাফ, এটা কত 2, আর 2 আর হাফ কেটে কত হলো 1। আর R3 এর মান কত 2.5, এটা আর আগের হাফ রয়েছে, এটা কত হলো 4 1 5, 5/2 ইন্টু হাফ, এটা কত হলো 5/4। আমি R1, R2, R3 পেয়ে গেলাম। এবার আমি কি বলেছি না, আয়তন যথাক্রমে V1, V2, V3। অতএব আমি কি দিতে পারি, V1 সমান কত, গোলকের আয়তনের সূত্র কি, দেখো গোলকের আয়তন সূত্র আমার দরকার নেই এখানে, আমি তো গোলকের আয়তন V সমান K/R কিউ, এটা আমি তো বের করেছি, V সমান K/R কিউ। আয়তনের সূত্র আমরা এখান থেকে পেয়ে গেলাম V সমান K/R কিউ। নতুন করে আগের মুখস্থ সূত্র আমার কোনো দরকার নেই, ভেদের সাহায্যে আমরা সূত্র বের করেছি। তাহলে আমরা এইটাকে কাজে লাগাবো, V সমান K/R কিউ। V1 সমান কত না, কেটা K1 ধরলাম, আর R কিউ এর মানে R1 কিউ ধরলাম। হলো K1, সরি এটা K1 নয়, K/R1 হবে, কারণ এখানে কেটা তো ধ্রুবক, এখানে এটা তো ধ্রুবক নয়, এটা আলাদা ধ্রুবক। তো এখানে কি হলো না, V1 সমান K/R1 কিউ, ভির জায়গায় V1 আর আর এর জায়গায় R1 বসালাম। K/R1 কিউ কত না 3/4 কিউ, মানে কে থাকলো 3 কিউব মানে কত, 3 3 9, 9 3 27। 3 কিউব কত, 3 3 9, 9 3 27, মানে কত হলো 27। আর 4 কিউব 4 4 16, আর 16 4 কত 64 হলো। V2 কত, K/R2 কিউব। এবার দেখো কে থাকলো, R2 মান কত 1, 1 এর কিউব কে। আর V3 কত, K/R3 কিউব। কে থাকলো, R3 মান কত 5/4 হোল কিউব কে। 5 এর কিউব মানে কত, 5 5 25, 25 5 125 হলো 125। আর 4 এর কিউব কত, 4 4 16, আর 16 4 কত 64। 4 এর কিউব 4 কে 3 বার গুণ, 5 এর কিউব মানে 5 কে 3 বার দ্বিগুণ, এটা হলো 64। তিনটে পেয়ে গেলাম। এবারে কি বলা আছে দেখো, টোটাল আয়তন দৈর্ঘ্যের ব্যাসবিষ্ট নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো গেল। যদি গোলক তিনটি গলিয়ে নিরেট গোলক বানানো হয়েছে, এখানে গোলক তিনটি গলিয়ে নিরেট গোলক তৈরি হয়েছে, অর্থাৎ নিরেট গোলকের আয়তন ভি সমান কত, ভি সমান হচ্ছে V1 যুক্ত V2 যুক্ত V3, V1 যুক্ত V2 যুক্ত V3 হলো। লক্ষ্য করো V1 যুক্ত V2 যুক্ত V3। এইটা তো আমাদের কাজে লাগছে না, এটাকে পুষে দিচ্ছি বর্তমানে, এটা আমার বর্তমানে কাজে লাগছে না, পুষে দিচ্ছি, পুষে দিয়ে এইদিকে করছি দেখো। এটা পুষে দিয়ে এদিকে করছি। হুম, অঙ্কটা একটু বড় আছে আর কি, কিন্তু কিছুই নয়, শিখে গেলে একদম অঙ্কটা সহজ, খুব সহজে অঙ্কটা করা যায়। লক্ষ্য করো ভি সমান V1 V2 V3, তাহলে আমার ভি সমান কত, V1 এর মান কত না কে ইন্টু 27/64, কে ইন্টু 27/64। V2 এর মান কত শুধু কে, আর V3 এর মান কত কে ইন্টু 125/64।
125-এর নিচে 64। এবারে কে কমন লো, 27-64 প্লাস 1 প্লাস 125-64। আচ্ছা, কে বাইরে থাকলো, লসাগু কত হলো 64, 27 একের জন্য 64 আর 125 যোগ করা যাক। 27, 64, 125, 125, 64, 27 যোগ 125 ছিল, 5 4 9, 9 7 16 হাতে 1, 2 1 3, 6 3 9, 10 11 1 হাতে 1, 1 2, 216। কে সমান হলো কত, 216 নিচে 64। কাটা যায় কিনা দেখো, 8 দিয়ে যাবে খুব সম্ভব, 8 দুগুণে 16, 16 4 1 5 56, 8 6 48, 8 7 56 মানে 27, আর দেখো 8 8 64। কে এর মান আমাদের কত হচ্ছে, 27/8 হলো। সরি, কে এর মান নয়, এখানে আমার ভির মান হচ্ছে কত, এ ইন্টু 27/8। দেখো, ধরি নতুন গোলকের ব্যাসার্ধ, নতুন গোলকের ব্যাসার্ধ বড় আর। আর 1 নম্বর থেকে আমরা কি বলতে পারি, আয়তন। অতএব আয়তন কত, আয়তন কত, ভি সমান কে আর কিউ। দেখো, এইখানে ভির মান এটা, এখানে ভির মান এত, এইখানে এটাকে 2 নম্বর দিলাম, এটাকে 3 নম্বর দিলাম। এখানে 2 ও 3 থেকে পাই কি পাই আমরা, 2 ও 3 থেকে আমরা কি পাই, দেখো ভি এর মান দুটো সমান করে দাও, তাহলে রইল কে আর কিউ সমান কে ইন্টু 27/8। লক্ষ্য করো, কে রুট থেকে বাদ, আর কিউ সমান 27/8। পরের পেজে যাই আমি, জায়গা নেই, আর কিউ সমান 27/8, আর কিউ সমান 27/8। লক্ষ্য করো, 27 মানে কত, 3 3 9, 9 3 3 কিউব, আর 8 মানে 2 এর কিউব, 2 2 4, 4 2 8, বা আর সমান 3 এর 2। উভয় পক্ষে ঘনমূল লইয়া পাই, উভয় পক্ষে ঘনমূল লইয়া পাই, ঘনমূল নিয়ে পাই হলো। এটা কি পেলাম আমরা, এটা পেলাম আমরা ব্যাসার্ধ, আমার অঙ্কের ব্যাস। অতএব নতুন গোলকের ব্যাস সমান আর গুণিতক 2 সমান 2 গুণিতক 2 সমান 3। আচ্ছা, এবার এককটা কি আছে আমরা দেখতে হবে। দেখো, এককটা কি রয়েছে, প্রত্যেকটা একক মিটারে রয়েছে, আমাদের এখানে একক লিখতে হবে। নতুন গোলকের ব্যাস 3, 3 এটা কত হবে, একক কিনা মিটার। ভেদের অঙ্কে যদি কোনো একক থাকে, উত্তর দেওয়ার সময় সবসময় এককটাকে লক্ষ্য রাখতে হবে, তাহলে অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স রয়েছে। তাহলে আমাদের উত্তরটা এখানে কমপ্লিট হবে, উত্তরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো, অঙ্কটা একটু বড়, কিন্তু অঙ্কটা কিন্তু সহজ, অঙ্কটা কঠিন নয়। তোমরা অঙ্কটা, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে, আমি আবার একটা ডেডিকেটেড ভিডিও এটার জন্য বানিয়ে দেবো। তো চলো, পরের অঙ্কটা কি আছে দেখা যাক। পরের অঙ্কটা কিন্তু অন্যরকম এবং সহজ। পরের অঙ্কটা লক্ষ্য করো, আমি অঙ্কটা শুরু করছি। দেখো, ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যার একটি চলের সঙ্গে এক্স সরলভেদে রয়েছে আর অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্তভেদে রয়েছে। আমি ধরি একটি চল ইউ ও অপরটি ভি। তাহলে অতএব কি বলা আছে, না ওয়াই দুটি চলের সমষ্টির সমান, ওয়াই সমান ইউ প্লাস বি। এটাকে আমি 1 নম্বর দিয়ে রেখে দিলাম। এবারে কি বলা আছে, না একটি চলের সঙ্গে এক্স সরলভেদে আছে, ধরলাম এক্স ইউ এর সঙ্গে সরলভেদে আছে আর এক্স ভির সঙ্গে ব্যস্তভেদে আছে। ঠিক আছে, ধরিলাম এক্স ইউ এর সহিত সরল ভেদে আছে রয়েছে। যদি সরল ভেদ থাকে আমরা কি লিখতে পারি, অতএব ইউ ভেরিজাজ, দেখো ইউ ভেরিজাজ এক্স, এটা লিখতে পারি। আমরা এটাকে কি লিখতে পারি, বা ইউ সমান k1 এক্স। এটাকে কি দিলাম, 1 নম্বর k1 ধ্রুবক লিখে দেবে, এবং
ধরিলাম এক্স ভি এর সহিত কি ভেদে আছে? ব্যস্ত ভেদে আছে। ব্যস্ত ভেদে আছে হলো। তাহলে আমরা কি লিখতে পারি? ভি ভেরিজাজ 1/x, বা কি করতে পারি? ভি সমান a2/x। ভেরিজাজ সরে কি হয় আমাদের? ধ্রুবক আর সমান। এটাকে আমরা 2 নম্বর দিলাম। k2 একটি ধ্রুবক, এটা লিখে দেবেন। এবারে কি পেলাম না, ইউ সমান k1x আর ভি সমান k2x। এবার 1 নম্বরে ইউ ও ভি এর মান বসিয়ে পাই। 1 নম্বরে ইউ ও ভি এর মান বসিয়ে পাই। কি পাচ্ছি? y সমান ইউ প্লাস ভি। ইউ এর মান কত? না k1x, আর ভির মান কত? k2/x প্লাস k2/x। এই সমীকরণটাকে আমরা দিলাম কত? না 3 নম্বর সমীকরণ। দেখো এইখান থেকে যদি এখানে আমার উত্তর কি চাইছে? x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। যদি আমরা এখানে k1 ও k2 এর মান যদি আমরা এখানে বার করতে পারি, এই সমীকরণে আমরা যদি k1 ও k2 এর মান বের করতে পারি, তাহলে আমরা কি পাবো? x আর y এর মধ্যে আমাদের নির্ণয় সম্পর্ক পেয়ে যাবো। k1 k2 মান বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? দুটো সম্পর্ক দেওয়া আছে। একটা সম্পর্ক দেখো x সমান 1, y সমান 1, আর একটা সম্পর্ক x সমান 3, y সমান 5। ঠিক আছে, আমি অঙ্কটা লিখি। যখন x সমান 1, y সমান -1, 3 নম্বর থেকে পাই। কি পাই দেখো? x সমান 1, y সমান -1, y এর মান কি? -1, y সমান k1x, k1 x এর মান কত? 1 যুক্ত k2/x, k2/x, k2 x এর মান কত? 1। এখানে কি পাচ্ছি আমি? k1 প্লাস k2। আর কি লিখতে পারি? বা লিখতে পারি k1 প্লাস k2 সমান -1। এটাকে আমি দিলাম 4 নম্বর সমীকরণ। তারপর আবার কি রয়েছে দেখো, x সমান 3 হলে y সমান 5। আবার লিখি, যখন x সমান 3, y সমান 5, 3 নং থেকে পাই। কি পাচ্ছি আমি দেখো? x সমান 3, y সমান 5। লক্ষ্য করো y সমান কত? না 5। তাহলে 5 সমান x সমান 3, k1 ইন্টু 3 যুক্ত k2/3। এটাকে গুণ করো, 3 দিয়ে গুণ করো। 5 3 কত? 15 সমান 3 3 9 k1 প্লাস k2। দেখো এবার আমার চাই কি? k1 আর k2 এর মান। এবার আমি 4 নম্বর থেকে k1 এর মান কত? দেখো 4 নম্বরে আমি k2 এর মান বার করি। k2 এর মান কত? না -1 মাইনাস k1। বা আমি এটাকে এভাবে লিখতে পারি, বা k2 সমান -1 মাইনাস k1 হলো। এবার আমি k2 এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি। 15 সমান 9 k1 প্লাস k2 এর মান হচ্ছে -1 মাইনাস k1। 4 নম্বর থেকে পাই। 4 নম্বর থেকে হলো। এবার সমাধান করো, বা 15 সমান 9k1 -1 মাইনাস k1। 9 থেকে কি হলো? না 8k1, আর এই এদিকে কত থাকলো? -1। এদিকে কি থাকলো? 15। ওয়ানটা এদিকে আনো, বা 15 যুক্ত কত? 16 আমার 8k1, বা k1 এর মান আমরা কত পাচ্ছি? 16/8 সমান কত? 2। অতএব k2 এর মান আমরা কত পাচ্ছি? দেখো k2 এর মান আমরা পাচ্ছি -1 মাইনাস k1, -1 মাইনাস k1, -1 আর মাইনাস k হলো 2, -2। তাহলে কত হচ্ছে? -3। দেখো k1 আর k2 এর মান পেয়ে গেলাম। আর উত্তর হয়ে গেল। অতএব y সমান k1 এর মান কত? 2x মাইনাস 3/x। দেখো লক্ষ্য করো, এবার গুণ করে দেই, x গুণ করে দেই। xy সমান 2x² মাইনাস 3। কি বলেছে? x আর y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। আর এটাই আমাদের উত্তর। ইহাই x ও y এর মধ্যে সম্পর্ক। অঙ্কটা হয়ে গেল। দেখো x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পেরে গেছি। পরের ক্লাসে তোমাদের আমি 13 দাগের 13, 11, 12 ও 13 এই 3টে অঙ্ক আছে কষাবো। আশা করি তোমরা এই দুটো অঙ্ক বুঝতে পারলে। অঙ্ক দুটো একটু হালকা কঠিন ছিল, কিন্তু তোমরা যদি প্র্যাকটিস করো 2 একবার, অঙ্কটা সহজ হয়ে যাবে। এবং এই অঙ্কগুলো পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে।
এবং এই অঙ্কটা পড়লে তোমরা সহজেই কিন্তু ফুল মার্কস পেতে পারো। যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে আমার চ্যানেল দ্য ম্যাথ ক্লাসরুমকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওটিকে লাইক করবে। ধন্যবাদ।